হাই এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম টু মাই নিউ। দিনটা 31শে ডিসেম্বর আর বাজে প্রায় 6টা, সকাল 6টা। আর আমরা বেরিয়ে পড়লাম নতুন বছর সেলিব্রেট করার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই আমাদের নতুন বছর শুরু হয় তারাপীঠ মায়ের দর্শন দিয়ে। তো এবছর অন্যথা কিসের? আজকে আবারও বেরিয়ে পড়লাম। কালকে 1 জানুয়ারি আমরা চললাম তারাপীঠের উদ্দেশ্যে। কিন্তু শুধু তারাপীঠ নয়, আমরা এবারে অনেক প্ল্যান করেছি। যেমন প্রথম পর্বে শান্তিনিকেতন, দ্বিতীয় পর্বে মা ফুল্লরা দেবী, তৃতীয় পর্বে আবার কঙ্কালীতলা মা। তো অনেক প্ল্যান একসাথে। চলো তোমাদের সাথে একটা করে পর্ব শেয়ার করি। তো আজকের যে পর্বটা শেয়ার করছি সেটা হচ্ছে শান্তিনিকেতনের পর্ব। এখানে আমরা গাড়ির ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। করিয়ে নিয়েই চললাম আমার মাসিদের বাড়ি। তারাও যাবে আমাদের সাথে। আর বিশ্বাস করো, সকালবেলার এই স্নিগ্ধ সবুজ পরিবেশ দেখতে যে কতটা ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। जयकारा शेरावाली माता की जय, बोले जय माता दी, गणपति बाप्पा। চলো ফাইনালি যাত্রা শুরু। আমাদের হাতে সময় কম আর প্ল্যান হয়ে গেছিল অনেক বেশি, তাই জন্য আমাদের পুরোপুরি শান্তিনিকেতন ঘোরাটা একটু স্কিপ করতে হয়। কিন্তু শান্তিনিকেতন ঘুরবো না মানে এই নয় যে সোনারঝুরি হাটে যাব না। কে বলো তো লোভ সামলাতে পারে সেই সোনারঝুরি হাটের কেনাকাটির ওপর? তাই এবারে শান্তিনিকেতন ঘোরাটা না হলেও তার ওপর দিয়ে যেহেতু যাব, এই জন্য সোনারঝুরি হাটটা কিন্তু মাস্ট আমরা ঘুরবই। প্রায় অর্ধেক রাস্তা আসার মাঝে আমরা একটু চা ব্রেক নিয়ে নিলাম। এত ঠান্ডায় একটু চা না হলে চলে নাকি? আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর দেখতে পাচ্ছ সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে, কি সুন্দরী দৃশ্যই না লাগছে। যাই হোক, গল্প করতে করতে তো আমরা সোনারঝুরি পৌঁছেই প্রায় গেলাম। আর সকালের জলখাবারটা আমরা এই ধাবা থেকেই খেয়ে নিলাম। সোনারঝুরি হাট দেখতে পেয়ে কার এক্সাইটমেন্ট কম হয় বলো তো? আমরা তো তাড়াতাড়ি করে হাটের ভেতর চলে আসলাম। আর কত দোকানগুলো অবশ্য প্রায় সবে সবে খুলছে, কারণ আমরা পৌঁছেছিলাম ওই 9টা সাড়ে 9টা নাগাদ। আর এই দোকানগুলো খোলে মোটামুটি প্রায় 10টা সাড়ে 10টা কি 11টা থেকে। প্রত্যেক দিনই সোনারঝুরি হাট খোলা থাকে। এখানে তো কোথায় যাব আর কোন দোকান থেকে দেখা স্টার্ট করব বুঝতেই পারছিলাম না। তারপরে হঠাৎ করেই সবাই মিলে চলে যায় শালবনে। ওখানে গিয়ে দুটো রিলস বানালাম। আর দেখতে পাচ্ছ এনাকে আমরা আমাদের সব ব্যাগের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। দিয়ে তো আমরা বিন্দাস রিল বানাচ্ছিলাম। এই জায়গাটা ছেড়ে বেরোনো যাবে না। আমরা যতই তাড়াতাড়ি আসি না কেন, যতই ভাবি না কেন, দেখি এখানে না একটা অদ্ভুত আকর্ষণ আছে। কি জানি, যাই দেখতে পাই তাই যেন মনে হয় সবটাই যেন কিনে ফেলি। কিন্তু হাতে টাকা কোথায়? সবই তো কিনতে ইচ্ছা করে। আর কি সুন্দর সুন্দর জিনিস বলো, এটা তো কেউ অমত করতেই পারবে না। সোনারঝুরি হাটের প্রত্যেকটা জিনিসই খুব অসাধারণ। এখানে আসলে আপনা হতেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় যতক্ষণই থাকি না কেন খুব কম থাকা হচ্ছে। আর আমাদের প্রত্যেকবারই সোনারঝুরি হাটের সঙ্গে আর একটা প্ল্যান থাকে বলে আমরা বেশিক্ষণ টাইমে দিতে পারি না। কিন্তু এখন ঠিক করেছি যে এরপর যখন আসবো পুরো একদিন সোনারঝুরি হাটেই আমরা থাকবো বা কেনাকাটি করব। অবশেষে পুরো মার্কেটটা ঘুরে আমরা এই দুটো কুর্তি কিনলাম। কি দারুণ দারুণ প্রিন্টের, দেখলেই মনে হবে সব কিনে ফেলি। আর এই যে আমরা এখন একটু এই মুড়ি মাখা খাচ্ছি। এত মার্কেটে ঘুরে খিদে পেয়ে গেছে। আমাদের তো আবার এখান থেকে অনেক প্ল্যান আছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এই যে আমরা এখানে এসেছিলাম একটা কুর্তি কিনতে, যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল। কিন্তু মায়েরা গাড়িতে অপেক্ষা করছে আর আমরা এখানে ছুটে ছুটে যাচ্ছিলাম। কুর্তিটা কিনে জাস্ট দৌড়। এসে দেখি আমার মেশো অলরেডি গাড়ি স্টার্ট করে দিয়েছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, অনেকগুলো কাজ পেন্ডিং থাকার ফলে এই জন্য ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়েছে।
এটা ছিল 31শে ডিসেম্বরের কথা। আমরা এরপরে যাব কঙ্কালীতলা মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।